মরুভূমির মরীচিকা, দূর থেকে দেখে মরীচিকা মনে হয় ওখানে জল আছে। ইভেন কোনো রাস্তায় রৌদ্রের আলো পড়লে বিশাল গরম হয়ে সেখানে মনে হয় দূর থেকে দেখলে যে সেখানে জল আছে, কিন্তু আদৌ সেখানে জল থাকে না। সুতরাং চোখ কিন্তু আমাদের সবসময় সঠিক জিনিস দেখায়। বলতে পারবো না যে চোখে যেটা দেখবো সেটাই সঠিক, সেটাই সত্য, আর চোখে যেটা দেখবো না, যেটা চোখে দেখা যায় না সেটা মানবো না। বাতাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো চোখে দেখা যায় না। বাতাস অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। কিন্তু তাই বলে চোখে দেখবো না, চোখে দেখছি না বলে সেটার অস্তিত্ব নেই, এটা আমরা কখনো বলতে পারি না। এবার আসে আমাদের কান, যে চোখে দেখবো, কানে শুনবো তবেই তো মানবো, তা না হলে কী করে মানবো? দেখুন, কানের একটা লিমিটেশন আছে। কানে কিন্তু সকল শব্দ শোনা যায় না। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কযুক্ত শব্দই আমরা শুনতে পারি, একটা মানুষ শুনতে পারে। ইভেন 140 ডেসিমেল শব্দ মানুষ শুনতে পারে। তার বেশি শব্দ শুনলে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে এবং সে মারাও যেতে পারে। কিন্তু এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এর মধ্যেই শব্দ মানুষ শুনতে পারে, কিন্তু এর বেশিও শুনতে পারে না, আবার এর কমও শুনতে পারে না। তাই বলে যে কম হার্টজ কম্পাঙ্কযুক্ত শব্দ যে হয় না, তা তো না। তো কানের একটা লিমিটেশন আছে, এর বাইরের শব্দ মানুষ শুনতে পারে না। তাহলে আমরা কানের উপরেও খুব 100% বিশ্বাস করতে পারি না। এবার ত্বক, সবসময় আমরা যেটা অনুভব করি সেটা কিন্তু সঠিক হয় না। খুব গভীরভাবে চিন্তা করে দেখতে পারবে যে সবসময় যেটা আমরা অনুভব করছি সেটা কিন্তু সবসময় সঠিক হয় না। দেখা যায় যে অনেক গরমকালেও কেউ জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে, আবার অনেক শীতকালেও কেউ খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শরীরে জ্বর আসলে অনেক গরমেও ঠান্ডা লাগে, আবার অনেক ভয় পেলে, কোনো টেনশন হলে দেখবে অনেক ঠান্ডার সময়ও ঘাবড়ে যায়। সুতরাং ত্বক আমাদের সঠিক সবসময় অনুভব করাই, এটা আমরা বলতে পারবো না। আর নাক আর জিভ, এর তো কোনো কথাই নেই। শরীর খারাপ হলে দুর্গন্ধটাও সুগন্ধ মনে হয়, আর জিভ একটু জ্বর হলে টক জিনিসও তিতো মনে হয়। একটু জ্বর হলে শরীরে একটু ঠান্ডা লাগলে টক জিনিসও তিতো মনে হয়। তাই চোখ, কান, জিভ, ত্বক, এই যে আমাদের 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় সবসময় 100% সঠিকভাবে কাজ করে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। চোখে যা দেখা যায় না, যা শোনা যায় না, তার অস্তিত্ব পৃথিবীতে নেই, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এখন প্রশ্ন হলো, চোখ কানের উপর ভরসা করবো না, তাহলে ভরসাটা কার উপর করবো? চোখ, কান এর উপর ভরসা না করতে পারলেও মানুষ আজ মডার্ন সায়েন্সের উপর কিন্তু খুব চোখ বন্ধ করে বিশ্বাস করে। এখন মডার্ন সায়েন্স যদি নিউজ চ্যানেলে বলে দেয় যে পৃথিবী গোল না চ্যাপ্টা, মানুষ সেটাই বিশ্বাস করে নেবে। মানুষ সেটা বিশ্বাস করে নেবে। এখন যদি সায়েন্স বলে দেয় যে গোবরের মধ্যে যে পোকা থাকে, সেই পোকা খেলে অনেক শরীরে পুষ্টি দেবে, মানুষ তাই খাওয়া শুরু করে দেবে। তো মডার্ন সায়েন্সের উপর খুব গভীর বিশ্বাস। এই মডার্ন সায়েন্সের একটা ইতিহাস বলছি আমি। দেখুন, জন ডাল্টনের পরমাণুবাদ অনেকে জানেন। জন ডাল্টন পরমাণুবাদের স্বীকার্য। জন ডাল্টন পরমাণুবাদের স্বীকার্য বলছে যে একটা পরমাণুকে এর থেকে ছোটো বস্তু পাওয়া যায় না এবং একে ভাঙা যায় না, পরমাণুকে আর ভাঙা যায় না। তারপরে আসলো অ্যারিস্টটল বলছে না, পরমাণুকে অনির্দিষ্ট সংখ্যক পর্যন্ত ভাঙা যায়। অ্যারিস্টটল দেখলো যে পরমাণু ভাঙলে আরও ভাঙা যাচ্ছে, তো ও বললো যে পরমাণুকে আরও অনেক পর্যন্ত ভাঙা যায়। তারপরে আসলো রাদারফোর্ডের অ্যাটমিক্স থিওরি। তো রাদারফোর্ড পরমাণুবাদের তত্ত্বে বলছে যে না, পরমাণুকে অনির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ভাঙা যায় না, ভাঙা যায় তবে একটা সীমা আছে। বলছে পরমাণুকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ভাঙা যায়, 3টে ভাগে ভাঙা যায়, হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টে ভাগে ভাঙা যায়। তো সায়েন্স একসময় এক কথা বলছে, একসময় বলছে পরমাণুর থেকে ছোটো কিছু হয় না। সায়েন্স ডেভেলপ করে কয়েকশো বছর পরে বলছে না, পরমাণুর থেকে ছোটো হয়, অণু হয়। একসময় বলছে যে না, পরমাণুকে অনির্দিষ্ট সীমা পর্যন্ত ভাঙা যায়। আর একসময় সেই সায়েন্সই বলছে যে না, পরমাণুকে ভাঙা যায় কিন্তু নির্দিষ্ট সীমা পর্যন্ত। তাহলে সায়েন্স নিজের সিদ্ধান্তে নিজেই বদলাচ্ছে। তাহলে এখন বলো, সায়েন্সকে কি 100% বিশ্বাস করা সম্ভব?